এবার নকশালবাড়িতে চলে যাব। নকশালবাড়িতেও ভয়ঙ্কর পরিস্থিতি। নকশালবাড়িতে একেবারে শহরের মধ্যে কি অবস্থা দেখুন, জলমগ্ন, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। এই হলো নকশালবাড়ির ছবি। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা নকশালবাড়ির? কত বৃষ্টি হয়েছে? দেখো, রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই নকশালবাড়ির যে রায়পাড়ার নিচু এলাকা তাতে কিন্তু 25টি পরিবার বসবাস করে এবং তারা প্রায় জলমগ্ন। শুধু তাদের আজকের দিন নয়, বৃষ্টি নয়, তারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে। তারা যেটা জানাচ্ছে যে 10 বছর ধরে তাদের এই সমস্যা, নিকাশি নালা না থাকায় তাদের এই সমস্যা কিন্তু চরমে ওঠে। এমন অবস্থা হয় যে আত্মীয় স্বজনই আসে না এবং যারা শিক্ষার্থী তারাও কিন্তু স্কুলে যেতে পারে না। তারা চাইছে দ্রুত প্রশাসন যাতে এখানে নিকাশি নালার ব্যবস্থা করুক। অন্যদিকে সভাধিপতি বলছেন যেহেতু এই নিকাশি নালার জন্য একটা মাস্টার প্ল্যান করতে হবে এবং যার জন্য প্রচুর টাকা খরচা হতে পারে, প্রায় 3 কোটি টাকার একটা ধার্য করা হয়েছে। সেই মতো তিনি জানান যেহেতু এই এলাকা থেকে বিজেপি সাংসদ রাজু বিষ্টা জিতেছেন, তাই তার সাংসদ তহবিল থেকে এই এলাকার কাজ করতে। তবে অপরদিকে সভাধিপতির কথায় কিছুটা হলেও সায় দিয়েছেন বিজেপি সাংসদ। তিনি বলছেন জনগণের সেবায় তিনি কিন্তু প্রস্তুত আছেন। অয়নদা, নিশ্চয়ই আমরা চাই দ্রুত হোক, স্বাভাবিক হোক পরিস্থিতি, কিন্তু রাজনৈতিক তরজা থাকবে। এই রাজনৈতিক তরজার মধ্যেও কাজটা অন্তত হোক। কি রাজনৈতিক তরজা দেখুন। ওখানে অল্প বৃষ্টিতেই মানে পুরো এলাকায় জলমগ্ন হয়ে যায়। ওখানকার এলাকার মানুষজনের খুবই অসুবিধা হয়। গ্রাম পঞ্চায়েতের ফান্ড সেই ফান্ড দিয়ে সেই কাজ করা সম্ভব নয়। ওখানে মাস্টার প্ল্যান করে কাজটি করতে হবে। মানুষ অল্প সুবিধা পায়, যার জন্য জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আর কি জেসিবি দিয়ে আমরা নালাটা মানে ক্লিয়ার করার চেষ্টা করছি। রায়পাড়া দিয়ে একটা ড্রেন বানানোর আমরা একটা পরিকল্পনা নিয়েছি, কিন্তু যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, আর তাছাড়াও এমপি সাহেবরাও আছেন, এখন এমপি সাহেব এখান থেকে জিতেছেন, আশা রাখবো উনি যাতে এটাতে হস্তক্ষেপ হবে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই এমপি সাহেবকে যে এই সমস্যাটা যদি এমপি ফান্ড থেকে করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ অনেক বড় কাজ, এটা প্রায় 3 কোটি টাকার মতো খরচ আছে। ওনার কাছে আবেদন রাখবো যে আমরা তো চেষ্টা করছি, আপনারাও যাতে চেষ্টা করুন। আর দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি বললেন তার মতো তিনি চেষ্টা করবেন। বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে, দেখা যাক তিনি চেষ্টা করে অন্তত এদেরকে উদ্ধার করতে পারেন কিনা। नहीं, मेरे से जो हेल्प हो सकती है मैं जरूर करूंगा। और अच्छा है, हम अलग अलग राजनीति विचारधारा होते हुए भी अगर जो है एक दूसरे के काम आ सके और जनता का भला होता है उसमें तो मुझे कोई हक नहीं, मैं जरूर मदद करूंगा।